শারীরিক শক্তি বৃদ্ধি কিংবা সুস্থতার জন্য অনেকেই খান বাদাম ও মধু, যাকে আমরা বলি হানিনাট। তবে বাজারে প্রচলিত হানিনাট নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক। পুষ্টিবিদরা বলেন এটি স্বাস্থ্যকর নয়। আজকে আপনাদের জানাবো কিভাবে উপযুক্ত হানিনাট তৈরি করবেন আর এর খাবার নিয়ম বাকি। সকালের নাস্তা কিংবা বিকেলের অবসরে অনেকেই খাবার তালিকায় রাখেন ড্রাই ফ্রুটস ও মধু। নানা গুণের এই খাবারে আগ্রহ অনেকের। হাটে বাজারে উন্মুক্ত স্থানে যত্রতত্র মেলে ড্রাই ফ্রুটস বা মিক্সড ফুড। কোষ্ঠকাঠিন্য দূর করা, ক্ষুধা নিবারণ, রক্তস্বল্পতা থেকে মুক্তি, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, এমনকি দাঁত, হাড় ও চোখের উপকারের জন্য অনেকেই খেয়ে থাকেন এটি। যদিও বাজারে কিংবা অনলাইন মাধ্যমে প্রচলিত বাদাম মধুর কম্বো প্যাক বা হানিনাট নিয়ে প্রশ্ন রয়েছে খোদ দোকানীদের। কম দামি বাদামের পরিমাণ বেশি দিয়ে অতিরিক্ত দামে বিক্রি হয় বলে মত তাদের। এগুলো একটু কম দেয়, মানে হাফ কেজি তারা 250 গ্রাম দিব সব এই বাদাম, আর নর্মাল দিব 250 বাদাম, এটুকুই পাত। সেই কারণে কাস্টমার বলে এটা চীনা বাদাম ফেরত নিয়ে যায়, আমরা কিছু করতে পারি না, আমরা ফালাই দিব। এখানে ওজন আছে আপনার 6 থেকে 700 গ্রামের মতো, এবং দাম পড়ে আপনার মাত্র 600 টাকা, এবং জিনিস সবই আপনার সামনে মাইপা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর অন্যগুলো যেগুলো থাকে ওগুলো থাকে 500 গ্রাম, দাম নাকি 700 টাকা 800 টাকা, এবং জিনিসটা এটার মতো হবেই না। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। তবে দীর্ঘদিন মধুতে চুবিয়ে এই ফল খাওয়া নিয়ে আপত্তি রয়েছে পুষ্টিবিদদের, কারণ এতে নষ্ট হয় গুণাগুণ, উল্টো ক্ষতি হতে পারে শরীরের। বর্তমান সময়ে কিন্তু একটা প্রচলিত একটা খাবার যে মিক্স ফ্রুটের সাথে মধু মিশিয়ে খাওয়া হয়। এটা কিন্তু ইনস্ট্যান্ট খেতে পারেন। ইনস্ট্যান্ট খেলে এটা আপনার স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে, বাট এটা যদি 10 দিন 15 দিন ধরে এটা অনেক দিন ধরে ভিজিয়ে রাখেন, এটা হেলথ বেনিফিটসটা থাকে না, তখন এটা হচ্ছে স্বাস্থ্যগতভাবে মানে স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে থাকে। উচ্চ ফাইবার সমৃদ্ধ বাদাম বা মিক্স ফ্রুটের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে। মিক্সড ফুড খেতেও মানতে হবে নিয়ম, পরিপূর্ণ পরিষ্কার করেই রাখতে হবে খাদ্য তালিকায়। আমরা সবাই চাই পরিচ্ছন্ন স্বাস্থ্যকর একটি খাবার খেতে, আর আপনি যদি চান বাদাম ও মধু খেতে, সেক্ষেত্রে পরিমাণ মতো বাদাম নিয়ে ধুয়ে তাতে মধু সংযোজন করে খেতে পারেন স্বাস্থ্যকর এই খাবারটি। জটিল অসুখ অথবা শারীরিক নানা জটিলতায় ভুগছেন যারা, হানিনাট খেতে হতে হবে সাবধান। পুষ্টিবিদের পরামর্শ মেনে পরিমাণ নির্ধারণ করে তবেই খেতে পারেন উপকারী এই খাদ্য উপাদান। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।